কুড়িগ্রামে আগাম শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, বাজারে সবজির দাম কেমন দেখছেন এবং জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে কিনা জানাবেন। ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামে যে শীতকালীন শাকসবজি রয়েছে সেটির কিন্তু আমদানি বাজারে বেড়ে যাওয়ার ফলে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে 10 থেকে 20 টাকা আসলে কমেছে, যার ফলে এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের মাঝে কিন্তু একটি স্বস্তি রয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের যে রাজারহাট উপজেলা রয়েছে, রাজারহাট উপজেলার যে পাইকারি বাজার, সবজির বাজার, সে বাজারে রয়েছি। এখানে কিন্তু প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 65 টাকা কেজি, এছাড়াও সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি এবং মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়াও ধনে পাতা যেটি সেটি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়াও ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। এখান থেকে কিন্তু যারা বিভিন্ন হাট বাজারের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, সবজি ব্যবসায়ী, তারা কিন্তু এখান থেকে তাদের যে শীতকালীন শাকসবজি সেগুলোকে নিয়ে গিয়ে কিন্তু সেসব হাট বাজারে কিন্তু 5 থেকে 10 টাকা আসলে কেজিতে বিক্রি করছে। এছাড়াও কিন্তু আমি এখানে ঘুরে দেখেছি, এখানে কিন্তু পাইকারি ভাবে যে আলুটি রয়েছে, কাঁচা মানে খাওয়ার জন্য যে আলুটি রয়েছে সেটি কিন্তু 70 টাকা পাইকারিতে আসলে বিক্রি হচ্ছে, যার ফলে আলুর যে দাম এটি আবার গ্রাম অঞ্চলে গিয়ে হচ্ছে 5-10 টাকা আসলে কেজিতে বেশি পড়ে যাচ্ছে, যার ফলে সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু আলু কিনতে হিমশিম খাচ্ছে। তা আমি এই মুহূর্তে আমার সঙ্গে একজন ভোক্তা রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে শীতকালীন শাকসবজি আসলে কেমন দাম দেখছেন আপনারা? আসলে শীতকালীন যে শাকসবজি সেটা হলো গত দিনের তুলনায়, গত কয়েকদিনের তুলনায় আজকে মোটামুটি ভাবে বাজারটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। সবকিছুর দাম মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে, যেহেতু আমদানি বাড়ছে। শীতকালীন সময়ে আমরা জানি যে সবজির আমদানিটা বেড়ে থাকে। এই আমদানি যদি আরো বেড়ে যায় তাহলে হয়তো আরো কিছুটা নিয়ন্ত্রণে আমাদের আসবে, আমরা যারা সাধারণ ভোক্তা আছি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। এদিকে আমি যদি লক্ষ্য করে আছি, কিন্তু আলুর দামটা আরো ঊর্ধ্বমুখীর দিকে যাচ্ছে। আমি চাচ্ছি এই আলুর দামটা কিভাবে কমানো যায়। বর্তমান সরকার যদি এটার দিকে একটু নজর দিত তাহলে হয়তো বা আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছি তাহলে হয়তো আরো স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই সাধারণ সবজি কিনতে। ইসরাত, আপনাকে জানিয়ে রাখি, আগামীতে কিন্তু আরো যে শীতকালীন শাকসবজি রয়েছে সেটির কিন্তু আমদানি বাজারে বেড়ে যাবে, তখন কিন্তু শীতকালীন যে শাকসবজি রয়েছে সেটির দাম কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আসবে। ইসরাত, এই ছিল আসলে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে শীতকালীন শাকসবজি বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী জুয়েল রানা।